আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট, মহা সুখবর বলতে পারেন। কারণ আগামীকাল থেকে আপনারা আপনাদের আমানতের টাকা তুলতে পারবেন এই 5 ব্যাংকের গ্রাহকরা। কোন 5 ব্যাংকের গ্রাহকরা সেটা আপনারা অলরেডি সবাই জানেন। কারণ একীভূত 5 ব্যাংকের গ্রাহকরা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আগামীকাল থেকে আপনাদের আমানতের টাকা থেকে যাদের বেশি রয়েছে তারা 2 লক্ষ টাকা, এবং যাদের 2 লক্ষ টাকার কম রয়েছে তাদের পুরো আমানতের টাকাই তারা তুলতে পারবেন বলে আমরা জানতে পেরেছি। সেটিই আমি আপনাদের মাঝে এই নিউজের মাধ্যমে জানানোর চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। এখন বিষয়টি হচ্ছে, এখানে কি লেখা হয়েছে দেখুন। 5 ব্যাংকের জন্য বরাদ্দকৃত টাকা আজই পাবে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ 5 ব্যাংকের জন্য বরাদ্দকৃত যে টাকাটি রয়েছে সেটা আজকেই বাংলাদেশ ব্যাংক পাবে। বাংলাদেশ ব্যাংক টাকাটি পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংক থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের মাধ্যমে এই টাকাগুলো গ্রাহকদের দিয়ে দেওয়া হবে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক সহ আরও যেগুলো ব্যাংক এর সাথে রয়েছে, সোশ্যাল ইসলামী ব্যাংক সহ এই 5 ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকাগুলো ফেরত দেওয়া শুরু হবে আগামীকাল রবিবার থেকে। বিষয়টি আরেকটু নিশ্চিত হতে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনতে হবে আপনার। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনি আরও নিশ্চিতভাবে জানতে পারবেন আগামীকাল থেকে কিভাবে, কোন কোন ব্যাংক থেকে, কোথায় থেকে আপনারা টাকা তুলতে পারবেন। এখন যে বিষয়টি আমি উল্লেখ করব তার আগে একটি কথা, সেটি হচ্ছে যারা এতক্ষণ পর্যন্ত নিউজটি দেখলেন তাদেরকে বলবো আমাদের নিউজে একটি লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা আপনাদেরকে এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রোভাইড করতে আগ্রহী হই। পরবর্তীতে আমাদের থেকে এরকম বা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বলে আমরা আশা প্রত্যাশী। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, 5 ব্যাংকের শেয়ার হোল্ডারদের মূল্য এখন শূন্যের নিচে, ফলে শেয়ারগুলোর ভ্যালু 0 হিসেবে বিবেচিত হবে। কাউকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না। এর পরিপ্রেক্ষিতে নোটিশ দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেনের স্থগিত করেছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে। লেনদেনের স্থগিত করার কারণ হিসেবে জানানো হয়েছে, ব্যাংক রেজিস্ট্রেশন অধ্যাদেশ 2025-এর ধারা 15-5 নম্বরের থেকে ব্যাংকগুলোকে অকার্যকর হিসেবে ঘোষণা করা হয়েছে। ব্যাংকগুলো এখন সম্মিলিত ইসলামী ব্যাংক নামে চলবে। আর সম্মিলিত ইসলামী ব্যাংককে 20,200 কোটি টাকা সরকার সহায়তা দিচ্ছে। সেই টাকা থেকে গ্রাহকদের আমানতের টাকা আগামীকাল থেকে ব্যাংকগুলো ফেরত দেওয়া শুরু করবে বলে আমরা জানতে পেরেছি। এই বিষয়টি যদি পিছিয়ে যায় তাহলে সেটিও আমরা আপনাদেরকে এই নিউজ চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেব ইনশাল্লাহ। পরবর্তী নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বিশেষ করে আমাদের নিউজগুলো ভালো লাগলে বা কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম।